দীপজল ভাইকে নিয়ে এই শিল্পী সমিতির চেয়ারে কি আছে আপনারা বলেন। আমরা মরতে রাজি আছি, কারণ সে একটা ইন্ডাস্ট্রি, সে একজন ইন্ডাস্ট্রি, সে এখনো ইন্ডাস্ট্রি। সে টাকার পাহাড় দিয়ে প্রযোজক শুরু হয়েছেন, সে এই পর্যন্ত আর নাইলে হাজার হাজার ছবি, সে প্রযোজক, সে ইন্ডাস্ট্রি। সে এখনো প্রতি বছরে 6 থেকে 7টা 8টা ছবি বানায়। আপনি নিপুণ কি করেছেন? আপনি নিপুণ কি করেছেন? জায়েদকে বলে, আমি বলি আজকে বলতে বাধ্য হচ্ছি, জায়েদকে বলেছে ভিক্ষা করে টাকা এনে দেয়, সে তো ভিক্ষা করে এনে দিয়েছে, অন্য ভিক্ষা করে এনে দিয়েছে সবাইকে, সবাই পেয়েছে। 4টা বছর খুশিতে ছিল সবাই, কিন্তু নিপুণ এক প্যাকেট সেমাইও কাউকে দিতে পারেননি, এক প্যাকেট সেমাই দিতে পারেননি কাউকে। আর আপনি আজকে আসছেন মামলা করার জন্য। কার জন্য মামলা করছেন আপনি? কার জন্য মামলা করছেন? আর জন্য মামলা করছে কেন? একজন ভালো মানুষকে নিয়ে আপনি খেলতেছেন কেন? কেন ভাই আপনারা বললেন তুমি বলো কেন এরকম হচ্ছে? কেন দীপজল ভাইকে নিয়ে? একজন জিতা মানুষ, সে জিতেছে, মালা পড়াইছে, কেন সে নিপুণ এটা কেন করতেছে? এই চেয়ারটা কি আছে? এই শিল্পী সমিতির চেয়ারে কি আছে আপনারা বলেন, কি বলো? শুনেন, আমি দীপজল ভাই বাসবি আম্মাজান ফিল্মে আমি কাজ করেছি, শুনেন, আগে পরিচয় দিলে সম্মান করতো শিল্পীদেরকে, আর এখন যদি বলি চলচ্চিত্রে কাজ করেছি তাইলে হাসি দেয়, লজ্জা পায় তারা। আপনি চলচ্চিত্রে কাজ করছেন, আপনার লাভে কোনো কথা নাই, এই পর্যায়ে চলে গেছে। তাকে দিয়ে যার লাভ আছে তাকে তার সাথে রাখে, এটাই বাস্তব। যেমন সাদিয়া মির্জা তার ট্রাম কার্ড, জেসমিন তার ট্রাম কার্ড, তাকে যাকে দিয়ে তার লাভ হচ্ছে তাকে তার সাথে রাখছে। আমাকে রিয়াকে দিয়ে লাভ হয় নাই, আমাকে রাখে নাই। ভাই আমি তো জানি না, আমি নিপুণের প্যানেলে আমি পাও রাখি না। এবার আমি দীপজল ভাইকে আমি কখনোই দেখি না কাউকে টাকা দিতে, যেটা আমি কিন্তু মেয়েদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে, শুনেন, মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে 12,000 টাকা করে দিয়েছে, 9,000 টাকা করে দিয়েছে, 2,000 টাকা করে দিয়েছে, 500 টাকা করে দিয়েছে। এবং আমার এই মোবাইলে একটা রেকর্ড আছে যে 27 জন আর্টিস্টকে নিয়ে 1 মিনিট 27 জন আর্টিস্টকে নিয়ে নাহার লিস্ট দিয়েছিল জেসমিন নাকি ডাবল টাকা নিয়েছে। এটা নিয়ে নিপুণের সাথে অনেক ঝগড়া হয়েছে, সেটা যে কোনো এক ডান্সারের কাছ থেকে ভয়েস, সে বলেছে আপু এই হয়েছে, এটা নিয়ে ঝগড়া হয়েছে। সেই ভয়েসটা এখনো আমার এখানে আছে, আমি আপনাকে পরে দিচ্ছি, এখানে এখনো আছে। সে যাইয়া শিশু মেলায় টাকা দিয়েছে, সেটার ভয়েসও এখানে আমার কাছে আছে। শুধু দীপজল ভাইটা আসবে, শুনেন, এই বয়সটা আমি এর আগেও দিয়েছিলাম, এই বয়সটা এর আগেও আমি দিয়েছিলাম না, আমি এটা পরে দেবো, আমি এটা এখন দেবো না। হ্যাঁ সেটা কি আমি দিব, আপনাদেরকে দিব না, আমি দিব না, অবশ্যই দিব আপনাদেরকে, আমি অবশ্যই দিব। আমি তো বলি নাই দেবো না, অবশ্যই ভয়েস দেবো, ভয়েস আমার মোবাইলে আছে, আমি অবশ্যই দেবো। আচ্ছা আপা ভাই যে বলেছেন যে মামলাবাজ, এরকম প্রসঙ্গে আপনার কি মনে হয়? তার